ভবিষ্যতে কোনোদিন মাকে নিয়ে ভাগ করে খাবেন না। 3 ভাই, তো বলছে তোর দিকে 7 দিন আর আমার দিকে 7 দিন, মাকে ভাগ করে নে। খবরদার নয় এটা। এতে মা কষ্ট পাবে। মায়ের এখন আছে, নাতি আছে, নাতনি আছে, অমুক আছে, তমুক আছে, তোমার বউটা খালি মুখখান ভারী করে থাকবে। 3 জন 4 জন যদি নাচ চলে আসে, জামাই যদি চলে আসে, দেখিও তোমার বউয়ের মনটা। সব বউ এরকম নয়। খোলা মাঠে তুমি বলে দেওয়া তোমার বউকে, আর তোমার মাকে বলে দেবে, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে থাকবেন, আমার কাছে খাবেন, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার ভাইগনারা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না। তোমার যখন এই কথা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দয়া খুলে যাবে, দেখবা কত রুজি, অভাব নেই। আমার মা বলছে তোর বাড়িটার নাম মেহমানখানা। আমার মা বলছে যে তোর বাড়িটার নাম মেহমানখানা। হিন্দু আসুক খেতে পাবে, বৌদ্ধ আসুক খেতে পাবে, শত্রু আসুক খেতে পাবে। শত্রু যে কালকে মারতে চেয়েছে ও যদি আসে, ওর জন্য আছে। বেশ বাঁচতে হবে। আদম আলাইহিসসালামের 2 ছেলের ভালোটার মতো, এই ছেলে দাগাবাজি করো না, জুয়ার চুরি করো না, চাঁদাবাজি করো না, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ কাপুরুষ মানুষ, তোমাকে মানুষ করতে পারেনি, তুমি চাঁদাবাজি করো কেন? আদম আলাইহিসসালামের 2 ছেলের ভালোটার মতো হয়ে বাঁচো। আদম আলাইহিসসালামের 2 ছেলের এক ছেলে কাবিল বলছে, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো, তোমাকে আমি হত্যা করব না। তুমি আমাকে মারো, তোমাকে আমি মারবো না। বলতে পারবেন না? এরই নাম সদাচরণ। তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দিব না। বলতেই হবে, এই কথাই বলতে হবে জীবনে বেঁচে থাকতে হলে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, মানুষের উপরে নির্যাতন চালিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। নেত্রীর সময় 45 মিনিট, জুলুমের ফলাফল কয় মিনিট? 45 মিনিট। আর যারা যত বড় জালেম তার সময় তত কম। ধরেন ফেরাউন 2-3 মিনিট, ডুবলো, নাই ডুবে গেছে ফেরাউন। আর আদ সামুদ, এই যে বিদ্যুৎ আসলো, নেই 30 সেকেন্ড। ওরা ছিল সবচেয়ে বেশি বদ। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও সৃষ্টি করিনি। আল্লাহ ফেরাউনকে বলছে, তোমার পূর্বে যারা ছিল তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদের অর্থ সম্পদ বেশি ছিল, তারাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জীবনে কেউ ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বাঁচতে পারেনি। এই ছেলে, জুলুম করো কেন মানুষের উপরে? নত হয়ে থাকো, সবসময় নত হয়ে থাকবা, খুব নত হয়ে থাকবা, মানুষের সাথে অন্যায় অবিচার করবে না। জুলুমের ফল দেখবা। দেখো না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ পায়নি। ক্ষমতা দেখাবা না, দাম্ভিকতা দেখানো দেখবা। দেখো না, রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম, দুনিয়া থেকে কিভাবে চলে যেতে হয়েছে। ক্ষমতা দেখাবে না, মাটির মানুষ। 4টে জিনিস জীবনে করবা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে দেখ, এটা হলো একটা আড্ডা পিটা। আর আরেকটা আড্ডা পিটা হলো, এই যে দোকানপাটে বসে বসে আছো 3 জন 4 জন 5 জন, আর বদনাম আর গিবত, আর অমুক চেয়ারম্যান আর অমুক মেম্বার আর কোন দল কে যে বলছে, ধুলায় অন্ধকার, মাথায় টুপিও আছে। এরা হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে থাকেন কেন? কোন লজ্জায়?
শরম হয় না, হায়া হয় না? বসে বসে থাকবেন কেন? আর একজনের বদনাম শোনেন কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। খারাপ লাগে কেন? বসে থাকবেন কেন? সালাত আদায় করে বাড়ি চলে যাবেন। বসে থাকবেন কেন? কেন দোকানে বসে থাকেন? আমি তো বহুদিন বলেছি দোকানে যাওয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম, আহমদ, লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 কাঁচামরিচ দাও। বাস, দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানে দাঁড়াবেন। দোকানে বসে আছেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? মাথায় টুপি আছে, ল্যাংটা বেটি ছেলে নাচে, চোখে তাকিয়ে দেখেন কেমনে? আপনি নিজেকে পশু মনে করেন, না গরু ছাগল মনে করেন, না কুকুর সিরিয়াল মনে করেন? থাকবেন কেন? দুঃখিত। একটা কথা শোনাই। 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত আমি লন্ডনে ছিলাম। তো আমি 14 ঘন্টা বিমানে থাকলাম। সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে বিমানটাকে 14 ঘন্টা লাগলো। এই 14 ঘন্টায় বিমানে আমার অনুমানে সবাই ইহুদি খ্রিস্টান, কারো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে না, কেউ বই পড়ছে, আর না হলে কোনো হিসাব নিকাশ করছে। তবে অনুমান হচ্ছে যে কোনো কোনো জায়গায় নাটক হতে দেখিনি। আপনি এখান থেকে সাপাহার পর্যন্ত যান, কত দোকানে বসে আছে মানুষ, হাজারো দোকানে বসে আছে, 8 জন 10 জন গল্প জমাইছে, নির্বাচনের গল্প করছে। নোংরা নীতি, ভিক্ষে করে খাও ব্যাপারটা। এত নোংরা চরিত্র কেন? এত নোংরা চরিত্র কেন? দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই চরিত্র খারাপ, এই হিসাব খারাপ। ইতর শ্রেণীর মানুষের এগুলো কাজ, নিম্ন শ্রেণীর মানুষের এগুলো কাজ। দোকানে যাওয়ার পদ্ধতি এটা। বাজারে জরুরি প্রয়োজন ছাড়া যাবেন না। বাস, উপার্জনের 4টা পথ। 1, দিনমজুরি, কিষান কামলা, পাট খেটে খাওয়া। 2, চাকরি, 25 দিনে বেতন শেষ হবে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, আত্তাজির আসাদিক আল আমিন একুনাইয়ামাল কিয়ামামা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবে, শহীদ সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে। তিনি আরো প্রশংসা করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযবাল হালা, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। হাসুবহু সাদকা, দান করে এটা মিটিয়ে দাও। দিন মজুরি যখন কথা গেলেন, তখন বলছেন, আয় দূরে মানুষ শোনো শোনো শোনো, দিন মজুরকে, কিষানকে, কামলাকে, পাটকে কাজ শেষে টাকা দিয়ে দাও, কাজ শেষে টাকা দিয়ে দাও। আর যখন চাকরিতে গেলেন তখন বলছেন, আয় শোনো, যাকে আমি চাকরি দিয়েছি, বেতন নির্ধারণ করেছি, এর যদি একটু 19-20 করে তাহলে সেটা হবে আত্মসাৎ। আর জমি চাষের ব্যাপারে বললেন, তোমরা জমি চাষ করো, এতে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়। তার মানে জমি চাষ জায়েজ, তবে পছন্দ করলেন না। আর যখন ব্যবসার কথা আসলো তখন এভাবে বললেন, আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি। এর অর্থ কি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি? আমি বলেছি কম পয়সার ব্যবসা করেন, সেটা বাদাম হোক, সেটা কলা হোক, কম পয়সার ব্যবসা করে খাবেন জীবনে। ব্যবসা করে উপার্জন করবেন, কারোর সাথে কথা নেই। সকাল 10টায় যাবেন, রাত 10টায় চলে আসবেন, কাজ থাকলে হলো, না হলে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে, মাশাআল্লাহ, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে বাড়িতে। 10টার পরে কেউ কথা বলতে পারবে না পড়াশোনা ব্যতীত। 10টার পরে পড়াশোনা ব্যতীত কথা বলা নিষেধ। বাজার তো বহুদূরের কথা, দোকানে বসে আড্ডা পিটা, দোকানে বসে আড্ডা পিটে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, 3rd পার্সন মানুষ, যারা চরিত্র খারাপ, যারা আচরণ খারাপ, যে বদনাম করে, যে গীবত করে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার।
দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, দেখা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহ মাজাল, বরং তার চেয়ে খারাপ। কেন এই চরিত্র হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললেন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, আর এটা হলো সলাত। আমি যদি বলি সলাত সিয়ামের মতো, তাহলে কথা ভুল হবে। এটা সিয়াম, এটা হজ। আমি যদি বলি হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। এইটা হলো তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম। আমি যদি বলি তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, তাহলে ভুল হবে। আল্লাহ নবী বলছেন, ও মামা সিয়াম পালন করো। সিয়াম এমন ইবাদত, ইবাদতের জগতে তার মতো কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনায় উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, ফলাফল ভালো হবে এমন আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ ঈদুল লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের, এটা সিয়াম, এটা সালাত, এইটা সিয়ামের সমপর্যায়ের। জি না, এটা সিয়াম, এটা হজ। হজ সিয়ামের সমপর্যায়ের। জি না, এর সমপর্যায়ের কোনো ইবাদত নাই দুনিয়াতে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, এই দেখো তো এই কোণাটা খালি করো তো, এখানে মানুষ গল্প করছে, কথা বলছে কিসের? এই জায়গাটা, এই রাস্তার উপর এই জায়গাটা খালি করো তো, এদেরকে চলে যেতে বলো। একটু লজ্জা হয় না কেন? এখানে কথা বলেন কোন শরমে? আপনার শরম হয় না কেন? আপনাকে আমি বাধ্য করছি, আপনি আগিয়ে গিয়ে গল্প করেন, এখানে কথা বলেন কোন শরমে? আর আপনার একটু শরম হয় না কেন? একটা আপনাকে খারাপ লাগে না কেন? আগিয়ে যান, গিয়ে কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাহ লাহা সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ঢুকতে পাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, এজা দাখালা আখিরুহুম উগলেকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, তখন এই দরজা বন্ধ করা হবে। আর একটু বলি, যখন মানুষ জান্নাতে ঢুকবে 8টা দরজাতে ঢুকবে। হজ করেছে, এই দরজা। সালাত আদায় করেছে, এই দরজা। দান করেছে, এই দরজা। যাকাত দিয়েছে, এই দরজা। সিয়াম পালন করেছে, এই দরজা। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে বললেন,
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কেউ হবে কি যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রসুল, হ্যাঁ তুমি তার মধ্যে। আবু বকর, তুমি যখন যাবা না জান্নাতের ওখানে, মুখের উপরে তোর সবাই ডাকবে তোমাকে। ওইও বললো, আসেন আসেন আসেন। সিয়াম পালনকারী দরজা যে আছে, বলে, এখানে এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে। হজ পালনের দরজা, ফেরেশতারা বলবেন, আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। দানের, তো দানের দরজাতে যে ফেরেশতা আসবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসেন আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। সবাই একবারে তাকে নিয়ে ডাকানে ব্যস্ত হয়ে যাবে। এইটা কথা আমার মূল নয়। মূল কথা হলো এই যে সিয়াম পালনের শেষ সিয়াম পালনকারী যখন ঢুকে যাবে, এই দরজা বন্ধ করা হবে, বাকিগুলো তখন খোলা আছে। আপনি এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না সিয়াম ছাড়া। ওটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন। এটা শুধু খাস কাদের জন্য? এক ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কোনো ইবাদতের মিল নাই দুনিয়াতে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনি ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআন মাজিদ পড়বেন, সাবধান। বেশি যদি না পারেন তো অন্তত সূরা ইখলাস 3 বার পড়িয়েন সকালে, দিয়ে বলেন, আল্লাহ আমি এই যে কোরআন মাজিদ পড়লাম। সন্ধ্যায় পড়িয়েন 3 বার অন্তত। কিছুই যদি না পারেন, কোরআন পড়বেন, নইলে বিচারের মাঠে একবার বেকায়দায় পড়ে যাবেন, কোরআন আপনার বিরুদ্ধে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার বিরুদ্ধে যেতে পারে, কোরআন তোমার পক্ষেও আসতে পারে। বিচারের মাঠে কোরআন বলবে, রাব্বি মানাতাহু নাওমা বিল লাইলি ফাসাফফিনি ফিহি। এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করেছে কোরআন মাজিদ, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন, ঠিক আছে দিলাম।